কিছুদিন আগে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। কক্সবাজারের যেরকম পানি, কক্সবাজারের সমুদ্রে যেরকম পানি, বঙ্গোপসাগরে যেরকম পানি বা উপকূলের যেরকম পানি, ওই কালার যদি পানি এই বুড়িগঙ্গা নদীর ভিতরে থাকতো, আর কিন্তু আমাদের এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই টুরিস্টের জন্য একটা it was a best place for the tourist of the Dhaka area. The many people live in the Dhaka city, but they are going to the natural sea, the natural place, to the natural place inside the country. Some as the Coxbazar, Rangamachi, Kaglachori, Bandarban, etc. এরপরেও তারা কিন্তু এই বুড়িগঙ্গা নদীর তীরে আসতো। তো এভরি উইকেন্ডে, বেসিকলি ফ্রাইডে or Saturday. Today is the Saturday that I have come here to see the black water of the Buriganga river. So really, you see, this is the black water of the Buriganga river. Why is it the black? It is black কেন হলো? Everybody know the many industry, the build inside the Dhaka. ঢাকার ভিতরে কিন্তু অনেক প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এবং ঢাকা ছাড়াও বিশেষ করে গাজীপুর এলাকায় কিন্তু এই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এবং সেই সব শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য থেকে শুরু করে দূষিত পানি কিন্তু এই বুড়িগঙ্গা নদীর ভিতরে পড়ে। এটা তখনই পরিষ্কার থাকে কিছুদিনের জন্য, যখন when it is raining, যখন বৃষ্টি হয়, তখন কিন্তু এই পানিটা একটু হলেও কালচে ভাব কেটে যায়, তবে পুরোটুকু কাটে না। এই নদী কিন্তু ঢাকার জন্য আশীর্বাদ। ইট ইজ ব্লেসিং ফর দ্য ঢাকা সিটি। ঢাকা সিটিতে গড়ে উঠেছে কিন্তু এই নদীর পরিবর্তে। প্রতিটি গুরুত্বপূর্ণ যে সিটি আছে বা রাজধানী আছে, সেগুলো কিন্তু এই নদীর কেন্দ্র, নদীর উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে এগুলো। এটার মূল কারণ, তখনকার সময়ে কিন্তু যাতায়াতের একমাত্র বাহন ছিল হচ্ছে নৌকা। এখনো কিন্তু নৌকা গুরুত্বপূর্ণ একটা যাতায়াতের বাহন। তার প্রমাণ হচ্ছে আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে সেটা প্রচুর মানুষ কিন্তু চলাচল করছে ব্যবসা বাণিজ্যের জন্য। এই সুয়ারিঘাট পাশেই হচ্ছে সুয়ারিঘাট, এটা কিন্তু পাইকারি মাছের জন্য বিখ্যাত বা একটা বাজার। আপনি সায়দাবাদ বলেন এবং সদরঘাট বলেন এবং কারণ বাজার বলেন, সেক্ষেত্রে কিন্তু কিছু হলেও একটু কম পাবেন এই বাজারে।